কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি শিশু মুহাম্মদ দাঁড়ায় আছে, ইহুদি বাদী আবার প্রশ্ন শুরু করে দিলেন, এদিকে তাকান, দিলটা মনটা নরম করে দেন, এখন মোনাজাত হয়ে যাবে। আমার ভাইরা এত টাকা পয়সা আপনারা দান করলেন, আল্লাহ দরবারে গুরুস্থানের পাশে আপনারা দোয়া করবেন বাপ্পার জন্য, দাদা দাদির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। শিশু মুহাম্মদকে সামনে নিয়ে এবার ইহুদি বাদী প্রশ্ন শুরু করে দিলেন। কি প্রশ্ন? এই বাবা, আমি প্রথমে জানতে চাই তোমার নামটা কি? তোমার নামটা কি? প্রথম জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আপনার আমার নবীজি শিশু মুহাম্মদ এবার উত্তর দেয়, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দিয়ে দিলেন, আমার নাম মুহাম্মদ। বুঝলাম তোমার নাম মুহাম্মদ, কিতাবের মধ্যে যা লেখা দেখেছে বাস্তবে মিল হয়ে গেছে। বুঝলাম তোমার নাম মুহাম্মদ, তোমার বাবার নামটা কি বলো? 70 থেকে 72 80 থেকে 82 জন একই কাফেলার সেই মানুষগুলো দাঁড়ায় আছে, সামনে হলো আবু তালিব চাচাও আছে। ইহুদি বাদী আমার প্রশ্ন করতেছেন, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হযরতে আব্দুল্লাহ। বুঝলাম তোমার বাবার নাম আব্দুল্লাহ। তোমার বাবা আব্দুল্লাহ এখন কোথায় কি করে? কথাটা বলার সাথে সাথে ছোট্ট মানুষ শিশু মুহাম্মদ দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিলে। ইহুদিরে এমন একটা প্রশ্ন আপনি আমাকে করলেন, দুনিয়ার জমিনে এসে আমার আব্বা আব্দুল্লাহর চেহারা আমি দেখতে পারি না, আমার বাবার আমি দেখতে পারি নাই। আমি শুনেছি আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার ভাইরা রে, আজকে যে মাহফিলটা রাখছি, এই মাহফিলটা যখন ডাকি তার কয়েকদিন আগে আমার ভাইরা, আমার জন্মদাতা পিতা আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে 2 মাস হয়ে যায়, আমার বাবা মোবাইল নাম্বার থেকে আমার নাম্বারে আর কল দেয় না। রাত্রে মাহফিল থেকে ফেরার প্রথম মাস বলতে কল কিন্তু বাবা পর্যন্ত আসতো। আজকে 2 মাস হয়ে যায়, আমার বাবা তো আমার জিজ্ঞাসা করে না, কথা বলে না, কোনদিন আর আমি বাবার সাথে আমার দেখা হবে না। আমার ভাইয়েরা, আমার নবীজি চোখের পানি ধরে একটা তার বলে, আমার বাবা নাই, বাবাকে আমি দেখতে পারি নাই। বুঝলাম তোমার বাবা নাই, কিতাবের মধ্যে মিল হয়ে গেছে। তোমার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম হযরতে আমেনা। সব কিছু মিলতেছে, এটাই বুঝি সেই মুহাম্মদ হবে। বুঝলাম তোমার মায়ের নাম হযরতে আমেনা। তোমার মা এখন কোথায় কি করে গো? তোমার মা কোন জায়গায় আছে? এই কথাটা বলার সাথে সাথে আমার আপনার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন এমন করে একটা চিৎকার মারছে শিশু মুহাম্মদ। ডাক দিয়ে বলে, ইহুদি রে, এমন কঠিন প্রশ্ন কি জন্য আপনি আমারে করেন? যেই দেশে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়াতে এসে দেখি নাই, 6 বছর বয়সে আমার মা জনম দুঃখী করবে ধরনে হযরতে মা মেনা সেই পথে বিদায় হয়ে গেছে। আমার মাও নেই, বাবাও নাই। আমার মা নাই, আমার বাবা নাই। বুঝলাম তুমি কোন বংশে, তোমার বাড়ি কোথায়? বলে, মক্কা নগরীতে। কুরাইশ বংশের মধ্যে আমার জন্ম হয়েছে। আব্দুল্লাহ আমার বাবা, মা আমেনা আমার মা। আমার চাচার নাম আবু তালিব, দাদার নাম আব্দুল মুত্তালিব। তুমি কার সাথে এখানে আসলো? ডাক দিয়ে বলে, আমার চাচার সাথে আসছি। কোনটা তোমার চাচা? বলে, এই তো আমার চাচা আবু তালিব। ইহুদি আমার ডাক দিয়ে প্রশ্ন করতেছে, আপনার নাম কি আবু তালিব? বলে, হ্যাঁ আমার নাম আবু তালিব। এই যে শিশু মুহাম্মদ আপনার কি লাগে বলেন? আরে আবু তালিব ডাক দিয়ে বলেন, এই বাতিজা মুহাম্মদ, এটা আমার বাতিজা লাগে। ইহুদি বাতি এমন করে একটা ডাক দিলেন, আবু তালিব রে, শুধু বাতিজা মুহাম্মদ বললেই চলবে না। এই মুহাম্মদের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে যাবে, গুহার ভিতরে সাধনায় রত অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি দূত, আসমানি কিতাব আল কুরআনুল কারীম এই মুহাম্মদের উপরে নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি ইহুদি সেই দিন
সিজদাটাকে এই মুহাম্মদের হাতে হাত দিয়ে পড়ে নেব লা ইলাহা না শব্দ নাই জুড়ে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর সুন্নাত মোতাবেক জীবনটা পরিচালনা করতে হবে কি হবে না? হবে।